আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ খবর। ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে আজ দুদিনের সফরে নতুন দিল্লি আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামীকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন। বিরোধীদের তোলা বিভিন্ন ইস্যুতে সংসদে সরকারের আলোচনা এড়িয়ে চলার অভিযোগ খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা। জল জীবন মিশনের আওতায় দেশের 15 কোটিরও বেশি পরিবারে নলবাহিত পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। আজ নৌসেনা দিবস। এই উপলক্ষে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নৌসেনা কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে বেজিংয়ে সাক্ষাৎ করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-20 ক্রিকেট সিরিজের জন্য 15 সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। আসছি বিস্তারিত খবরে। 23তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে আজ নতুন দিল্লি আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুদিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল তিনি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। দুই নেতার মধ্যে একাধিক আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হওয়ার কথা। পাশাপাশি বাণিজ্য, অর্থনীতি, স্বাস্থ্যক্ষেত্র, সংস্কৃতি ও গণমাধ্যম এবং শিক্ষাক্ষেত্রে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে। মনে করা হচ্ছে রুশ প্রেসিডেন্টের এই ভারত সফরে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্কের একাধিক ক্ষেত্র খতিয়ে দেখবে এবং বিশেষ কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার ওপর জোর দেবে। রুশ প্রেসিডেন্টের সম্মানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক অনুষ্ঠানের আয়োজন করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলুসোভের সঙ্গে এক বৈঠকে যোগ দেবেন। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, 22তম ভারত রাশিয়া ইন্টার গভর্নমেন্টাল কমিশন অন মিলিটারি এবং মিলিটারি টেকনিক্যাল কোঅপারেশনের ওই বৈঠকে প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের বহুমুখী সম্পর্কের বিষয়ে পর্যালোচনা করা হবে। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে দেশের প্রয়াত সেনানীদের সম্মান জানাতে যাবেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যসভার নেতা জে.পি. নাড্ডা বিরোধীদের তোলা বিভিন্ন ইস্যুতে সংসদে সরকারের আলোচনা এড়িয়ে চলার অভিযোগ খারিজ করে দিয়েছেন। আজ রাজ্যসভায় এই বিষয়ে বিরোধী নেতা মল্লিকার্জুন খার্গের অভিযোগ খারিজ করে শ্রী নাড্ডা বলেন, সরকার সংসদে যে কোনো বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। বিরোধীদের তোলা কোনো ইস্যু সরকার এড়িয়ে যেতে চায় না বলে তিনি জানান। শ্রী নাড্ডা বলেন, সর্বদলীয় বৈঠকেই আগামী সপ্তাহে জাতীয় স্তোত্র বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ পূর্তি এবং নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ দপ্তরের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশের উত্তর পূর্বাঞ্চল উন্নয়নের অন্যতম কেন্দ্রস্থল হয়ে উঠেছে। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে শ্রী সোনোয়াল জানান, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প নীতি রূপায়ণের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলে যোগাযোগ সুগম হয়েছে এবং দ্রুত বৃদ্ধির সহায়ক হয়েছে। এই অঞ্চলে শ্রী সোনোয়াল বাণিজ্যিক বিমানবন্দর, রেলপথ এবং সেমিকন্ডাক্টর শিল্পের উল্লেখ করেন। He has decided and taken a strong determination that we will have to bring this particular region to the center stage of development. That is why he has directed all the Council of Ministers to visit Northeast every fortnight with their ministerial departmental scheme and program, and also directed all the senior officials to visit Northeast and to understand the hopes and expectation of Northeasterner. That is the way he has started to promote Northeast, and ultimately in the last 11 years, whatever development we have seen, it is unique. Now it has become one of the most favorable destination for investment. জল জীবন মিশনের আওতায় দেশের 15 কোটিরও বেশি পরিবারে নলবাহিত পানীয় জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে আজ লোকসভায় কেন্দ্র জানিয়েছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিল প্রশ্নকালে এই তথ্য জানিয়ে বলেছেন, আরও 4 কোটি পরিবারে পানীয় জল দেওয়ার লক্ষ্যে কাজ চলছে। 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশের সমস্ত পরিবারে নলবাহিত পানীয় জল সরবরাহের লক্ষ্যে এই অভিযানের সূচনা করেন। সদস্যদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এই প্রকল্পে ইতোমধ্যেই 38,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। आज तक करीब 15 करोड़ घरों में जल जीवन मिशन के द्वारा पानी दिया गया है। उत्तराखंड या कुछ राज्यों में 90% पैसा केंद्र सरकार की ओर से उनको वित्तीय सहायता दी जाती है। इस बार भी 67,000 करोड़ रुपया इसके लिए आवंटित किया गया है, मगर कई राज्यों से बहुत सी कंप्लेन इसके बारे में आई। माननीय प्रधानमंत्री श्री मोदी साहब ने अभी भी एक निर्देश दिया और बार बार दिया है कि ये जो योजना है वो लोगों के घर में पानी देने के लिए बनी है। अभी तक इसके अंदर करीब 4,000 लोगों को ब्लैकलिस्ट किया गया।
আজ নৌসেনা দিবস। দেশ রক্ষায় ভারতীয় নৌবাহিনীর সাফল্য ভূমিকার স্বীকৃতি স্বরূপ প্রতি বছর ৪ ডিসেম্বর দিনটি নৌসেনা দিবস হিসেবে পালন করা হয়। উল্লেখ্য ১৯৭১ সালে অপারেশন ট্রিডেন্ট নামক অভিযান চলাকালীন আজকের দিনে ভারতীয় নৌবাহিনী PNS খাইবার সহ 4টি পাকিস্তানি রণতরীকে ডুবিয়ে দিয়েছিল। এবছর কেরালার তিরুবনন্তপুরমের সাঙ্গুমুঘম সৈকতে নৌসেনা দিবসের অনুষ্ঠানে ভারতীয় নৌবাহিনীর একটি প্রয়োগ সংক্রান্ত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। নৌসেনা দিবস উপলক্ষে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী আজ নতুন দিল্লিতে জাতীয় যুদ্ধ স্মারকে পুষ্পার্ঘ্য দিয়ে প্রয়াত সেনাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তারা ভারতীয় নৌসেনা কর্মীদের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নৌসেনা দিবস উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর সকল সদস্য, প্রাক্তন সদস্য ও তাদের পরিবারকে অভিনন্দন জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতীয় নৌবাহিনী দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতার প্রতীক। উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন বলেছেন, ভারতের নৌবাহিনী দেশের সামুদ্রিক ক্ষেত্রে শক্তিমত্তার পরিচয় দেয়, নজরদারি চালায় এবং জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখার কাজ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সোশ্যাল মিডিয়া পোস্টে চলতি বছরের দেওয়ালিতে INS এ কর্মরত নৌসেনা কর্মীদের সঙ্গে তার সময় কাটানোর কথা উল্লেখ করে বলেছেন, ভারতীয় নৌবাহিনী সাহসিকতা এবং দৃঢ় প্রতিজ্ঞার পরিচয় দিয়ে এসেছে। मैं नौसेना परिवार के सभी सदस्यों को नेवी डे पर विशेष रूप से बधाई देता हूं। आपके लिए ही कहा गया है, चलो नई मिसाल हो, बढ़ो नया कमाल हो, झुको नहीं, रुको नहीं, बढ़े चलो, बड़े चलो। समंदर में हमारी नेवी देश की समुद्री सीमाओं और व्यापारिक हितों की सुरक्षा के लिए तैनात रहे। आज चाहे ऑफशोर पेट्रोल वेसल्स हो, सबमरीन्स हो या एयरक्राफ्ट कैरियर्स, आज भारत की नौसेना की ताकत अभूतपूर्व गति से बढ़ रही है। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক বার্তায় নৌসেনা কর্মীদের জন্য উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। 3 দিনের চীন সফরে শ্রী ম্যাক্রো বর্তমানে বেজিংয়ে রয়েছেন। দুই নেতার মধ্যে বাণিজ্য, পরিবেশ এবং ভূ রাজনৈতিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ বন্ধে চীনের সহযোগিতা চেয়েছে। ম্যাক্রোর সঙ্গে একটি প্রতিনিধি দল চীন সফর করছে। এই প্রতিনিধি দলটি চীনের সঙ্গে শিল্পক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলাপ আলোচনা করবে বলে জানা গেছে। বাহরিনের মানামায় 46তম উপসাগরীয় সহযোগিতা পরিষদ GCCর শীর্ষ বৈঠক আজ শেষ হয়েছে। এই বৈঠক থেকে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা জোরদার করা এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়ে সাক্ষীর ঘোষণাপত্র জারি হয়েছে। এবারে শীর্ষ বৈঠকে আয়োজক বাহরিন ছাড়াও কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রনেতারা উপস্থিত ছিলেন। ইসরায়েল ও লেবাননের মধ্যে গতকাল প্রথম সরাসরি আলোচনা শুরু হয়েছে। দুদেশের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অস্ত্র সম্বরণের পর এ সংক্রান্ত নজরদারি কমিটির বৈঠকের অঙ্গ হিসেবে তেল আভিভ ও লেবানন মত বিনিময় শুরু করেছে। তবে এই আলোচনার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হবে কিনা সে বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। ইসরায়েল সীমান্তে লেবাননের নকৌরাতে রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদর দপ্তরে এই আলোচনা শুরু হয়েছে। এই প্রথম উভয় দেশই এই ধরনের আলোচনায় সামরিক আধিকারিক ছাড়াও অসামরিক আধিকারিকদেরও পাঠিয়েছে। ঘূর্ণিঝড় দিওয়াহর তাণ্ডবে লন্ডভন্ড শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 479। এখনো পর্যন্ত নিখোঁজ 350 জন। অপারেশন সাগর বন্ধুর অধীনে ভারত মানবিক ত্রাণ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। বায়ুসেনার C-17 বিমানে গতরাতে 500টি জল শোধনের কিট ও একটি বেইলি ব্রিজ পাঠানো হয়েছে। শ্রীলঙ্কায় ভারতের হাইকমিশনার সন্তোষ ঝা একথা বলেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন T20 সিরিজের জন্য 15 সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। দলের নেতৃত্ব দেবেন সূর্য কুমার যাদব। সহ অধিনায়ক হয়েছেন শুভমন গিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সের প্রয়োজনীয় ছাড়পত্র মিলে তবে শুভমন খেলার সুযোগ পাবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে আজ দুদিনের সফরে নতুন দিল্লি আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামীকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন। বিরোধীদের তোলা বিভিন্ন ইস্যুতে সংসদে সরকারের আলোচনা এড়িয়ে চলার অভিযোগ খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী JP নাড্ডা। জল জীবন মিশনের আওতায় দেশের 15 কোটিরও বেশি পরিবারে নলবাহিত পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। আজ নৌসেনা দিবস। এই উপলক্ষে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নৌসেনা কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। খবর শেষ হলো। এখন শুনুন স্থানীয় সংবাদ।